আবিদুল ইসলাম খানকে ভিপি এবং তানভীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত সানজিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, আর জমা পড়েছে ৫০৯টি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে এমন বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানকে ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন দিয়েছে ছাত্রদল। সে সময়ের স্মৃতি মনে করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন আবিদ। এই পদকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার ১ বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। ৫ আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। এর আগে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং তানভীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। ২০২৪ সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে। এই আবিদ আর হামিম আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয়। আমরা সেজন্য পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি। সেই সাথে আমরা যদি প্যানেল নিয়ে বলি, আমরা একটি ইনক্লুসিভ প্যানেল আমরা করতে সমর্থ হয়েছি। পরে মনোনয়নপত্র জমা দেন ছাত্রদল ঘোষিত প্যানেলের সদস্যরা। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল। একই দিনে ছাত্র ইউনিয়ন ঘোষিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন ৯ সেপ্টেম্বরের মধ্যেই হতে হবে, ৯ সেপ্টেম্বরেই হতে হবে। এবং ৯ সেপ্টেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচন করার আগে আপনার হলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সুরাহা করতে হবে। আপনার যারা বিভিন্ন সময় নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ছাত্রলীগের, সেই ক্যাডারদেরকে কোনোভাবেই প্রার্থিতা দেওয়া যাবে না। আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা ইলেকশনটা করতে চাচ্ছে, কোনো দলীয় ট্যাগের আন্ডারে এসে না, সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করছি। এদিকে ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, মোট ৬৫৮টি মনোনয়ন ফর্ম বিক্রি হলেও শেষ দিন পর্যন্ত জমা পড়েছে ৫০৯টি। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।